ছাত্র জনতার অভ্যর্থনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীকে রাজনৈতিক ব্যবহার মুক্ত ও সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় কনস্টেবল সোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরির অভিযোগ আনা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে হওয়া মামলায় সোয়াইবুর রহমানের সঙ্গে নায়েক সজীব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম। শেষ পোস্ট প্রতিবেদকের কাছে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামি সোয়াইবুর রহমান ও সজীব সরকার উস্কানিমূলক বক্তব্য প্রচার করে আসছিলেন। এজন্য তাদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এদিকে ডিএমপি এক খুদে বার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে পারস্পরিক যোগসাজে বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সহ জনসাধারণের প্রতি সেবাদান বাধাগ্রস্ত করতে উস্কানিমূলক বক্তব্য ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে বাংলাদেশের পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনের দায়ের করা মামলায় নায়েক সজীব সরকার ও কনস্টেবল সোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, কনস্টেবল সোয়াইবুর রহমান সহ আরও কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। গ্রেপ্তারের পর দুই পুলিশ সদস্যকে সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ সিএমএম আদালতে হাজির করা হয়। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রিমান্ডের আবেদনে বলা হয়, আসামি সোয়াইবুর রহমান ও সজীব সরকার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। এছাড়া জনসাধারণের সেবা বাধাগ্রস্ত ও বিনষ্ট করার জন্য আসামিরা উস্কানিমূলক বার্তা পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড কে সেটা খুঁজে বের করার জন্য আসামিদের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। অপরদিকে আসামি পক্ষ থেকে রিমান্ড নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। আসামি পক্ষ থেকে বলা হয়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালতে সোয়াইবুর রহমান ও সজীব সরকারকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন।